আসসালামু আলাইকুম। বাংলাদেশ টুডে এর আজকের বিশেষ সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত। আজ 19শে এপ্রিল 2026। গত 24 ঘন্টায় দেশ ও বিদেশের রাজনীতি, অর্থনীতি এবং খেলার মাঠে ঘটে যাওয়া সব বড় খবর নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের প্রধান খবরের মধ্যে থাকছে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রীর ব্যাখ্যা, শিশুদের হাম রুবেলা টিকাদান কর্মসূচির সফলতা এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইসরায়েল উত্তেজনার সর্বশেষ আপডেট। এছাড়া খেলার খবরে থাকছে আইপিএলের রোমাঞ্চকর লড়াই এবং বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের খবর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জাতীয় সংবাদ, জ্বালানি তেলের দাম ও সরকারের অবস্থান। দেশের জ্বালানি তেলের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ 19শে এপ্রিল সকালে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আইএমএফের কোনো শর্ত নয়, বরং বিশ্ববাজারের অস্থিতিশীলতার কারণেই দেশের জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় যতটা সম্ভব দীর্ঘ সময় দাম বৃদ্ধি আটকে রেখেছিল, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এবং সরকারি তহবিল থেকে ভর্তুকি দেওয়ার সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বিশ্ববাজারে দাম কমলে তার সুফল দেশের মানুষও পাবে। হাম ও রুবেলা টিকাদান কর্মসূচির বিশাল সফলতা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে গত 2 ধাপে প্রায় 19,53,843 জন শিশুকে হাম ও রুবেলা টিকা দেওয়া হয়েছে। আজ 19শে এপ্রিল সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম ধাপে 18টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার 30টি উপজেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। আগামীকাল 20শে এপ্রিল থেকে দেশব্যাপী এই টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ শুরু হতে যাচ্ছে, যা টানা 4 সপ্তাহ চলবে। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের এই টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সময়মতো টিকাদানের ফলে দেশে হামের প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। আন্তর্জাতিক সংবাদ, সিরিয়ায় হিজবুল্লাহ ষড়যন্ত্র নস্যাৎ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে সিরিয়া থেকে বড় এক খবর এসেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর একটি মিসাইল হামলা চালানোর পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে তাদের নিরাপত্তা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, একটি চক্র হিজবুল্লাহর হয়ে সিরিয়ার মাটি ব্যবহার করে ইসরায়েলে হামলার ষড়যন্ত্র করছিল, যা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারত। উল্লেখ্য, 2024 সালে আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার বর্তমান প্রশাসন হিজবুল্লাহর প্রতি কঠোর অবস্থান নিয়েছে। ইরান ইসরায়েল উত্তেজনা ও হরমুজ প্রণালী। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা আবারও তুঙ্গে। আজ খবর পাওয়া গেছে যে ইরান আবারও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ব্রিটিশ সামরিক বাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালীতে একটি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে ইরানি গানবোট থেকে গুলি চালানো হয়েছে। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেন ও ইউরোপীয় রাজনীতি। ইউক্রেন যুদ্ধে জেলেনস্কির এক শীর্ষ সহযোগী এখন বিশ্ব রাজনীতির আলোচনায়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে সম্পর্কের টানাপোড়েনের কারণে ব্রিটেন এখন ইউরোপীয় ইউনিয়নের দিকে আরও বেশি ঝুঁকে পড়ছে। আগামী মাসে ব্রিটেন ইউর সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য নতুন আইন আনতে পারে বলে জানা গেছে। খেলাধুলার খবর, আইপিএল 2026 পয়েন্ট টেবিলের লড়াই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আজকের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। 5 ম্যাচের 4টিতে জিতে 9 পয়েন্ট নিয়ে তারা ধরাছোঁয়ার বাইরে। 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে আরসিবি এবং রাজস্থান রয়্যালস। কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরে কলকাতার ভাগ্য খুব একটা সুপ্রসন্ন নয়। 5 ম্যাচের 5টিতেই হেরে তারা তালিকার তলানিতে রয়েছে। আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। মুম্বাই ইন্ডিয়ান্স 5 ম্যাচে মাত্র 1টি জয় নিয়ে মুম্বাইও বেশ চাপে আছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি ফ্যানদের প্রত্যাশা পূরণ করতে পারছে না। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে বাংলাদেশ 26 রানে পরাজিত হয়েছে। নিউজিল্যান্ডের দেওয়া 247 রানের জবাবে বাংলাদেশ 221 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে সাইফ হাসান 57
এবং তাওহিদ হৃদয় 55 রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। তবে আগামীকাল 20 এপ্রিল দ্বিতীয় ওডিআইতে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন টাইগার ভক্তরা। প্রযুক্তি ও পরিবেশ। আইএসও নতুন মানদণ্ড। পরিবেশ রক্ষায় বিশ্বজুড়ে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। আইএসও 14001-2026 মানদণ্ডটি এ মাসেই প্রকাশিত হয়েছে। এতে জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা এবং কার্বন নিঃসরণ কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বড় বড় কোম্পানিগুলোকে এখন থেকে তাদের পণ্য উৎপাদনের প্রতিটি ধাপে পরিবেশের কথা মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের আজকের সংবাদ বুলেটিন। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা নিয়ে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আর ক্রিকেট মাঠে আপনার প্রিয় দল কোনটি, পাঞ্জাব নাকি আরসিবি? কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সংবাদটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল বাংলাদেশ টুডে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে সব আপডেট সবার আগে পান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।